দাঁড়া, এই বাড়িতে আর তুই আর ঢুকতে পারবি না। চাচা, আমি কোনো কথা শুনবে চাই না। আমাকে আর কি কোনো মান সম্মান নাই? তুই সারাদিন এটা করবি ওটা করবি। আমাকে আর বংশের কেউ জেলে গেছিল? আমি কোনো অপরাধ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আর আমি তো মানুষের উপকার করে বেড়াই। এ তুই কে রে? মানুষের উপকার করে কি প্রমাণ করবার চাস? তুই কি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছ? তুই ছাড়া পুরো এলাকাত কি আর কেউ নাই? মানুষের সাথে অন্যায় হোক সেটা আমি দেখতে পারি না, তাই প্রতিবাদ করি। ঠিক আছে, তুই যা নিলে করে বেড়াবো, তোর আর এ বাড়ির জায়গা হবি না। এখনই তুই এ বাড়ির থেকে নামে যা। জাগা হবি না মানে? তুমি আমার বাপের সম্পত্তিগুলো বুঝে দাও, আমি আলাদা করে বাড়ি করবো। বাপ মাও মরে গেছে 10 বছর হলে, তারপর থেকে তুমি একলাই সম্পত্তি ভোগ করতেছো, তে আমার কি? বিয়ে শাদী করাচ্ছ না যাতে করে সম্পত্তি ভাগা যায়, এগুলো সব নাটক, আমি বুঝি না। আমাকে বার করে দিবে চাচ্ছ, তোমাকেই বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেবো। বেদব, এতদিন হামার খায় হামার পরে হামার মুখের ওপর কথা কোস। তুই ছোট রাগে তোর বাপ মা মরে গেছে, তোকে এত বড় করলো কেরা? খারাই ভুলে গেছিস? আরে বেইমান, তুক বড় করবার যায় সন্তান পর্যন্ত লইনি, আর তুই করছিস জমির ভাগ লিমো। কত বড় স্পর্ধা! তুই আমাকে বাড়িতে নেমে দিবার চাস মানে? এ কি এগুলো আজে বাজে স্বপ্ন দেখলাম? জীবনে কোনোদিন চাচার সাথে বেয়াদবি করিনি, আর মুখে যা আছে তাই করলাম। কিরে, আমার মুখে তো কোনো দাড়ি গোপো নাই। হাই রে, এক স্বপ্নের মধ্যে এত কিছু ঘটে গেছিল। কে রে মুসা, কেবল যে তোর ঘুম ভাঙ্গার সময় হলো, সেই কখন থেকে তোকে আমি ফোন দিচ্ছি। ফোন তো সাইলেন্ট করার রে বন্ধু, মনে হচ্ছে কতকাল ধরে ঘুমাচ্ছিলাম। কতকাল হলে ঘুমাচ্ছিল? 11টা বাজে, বগুড়ার যে বাসা খোঁজা লাগবে না? ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হতে আর 3-4 দিন সময় আছে, এর মধ্যে যদি বাসা ঠিক না করি তাহলে ক্লাস কর্ম কেমনে? বাড়ি থেকে ক্লাস করা দেবি দূরে, আর ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তুই বাসা কোন এলাকার দেখতে চাচ্ছিস? চল সেউজ গাড়ির দিকে দেখি, কলেজ কাছেই হবিনি। আচ্ছা ঠিক আছে, তুই এনে বসে, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসে, আর আমি ডাইনিং এ যেয়ে বসলাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। রবিন, বসো। আচ্ছা, বসতেছি। আজিজুল হক কলেজে তুমিও কি সমাজ বিজ্ঞানের চান্স পাছ? জি, আমাদের ব্যাচ থেকে 4 জন সমাজবিজ্ঞানে চান্স পাচ্ছে, আর বাকিরা অন্যান্য সাবজেক্টে পাচ্ছে। তে তোমরা কোথায় উঠবে চাচ্ছ, মেসে না বাসায়? বাসায় ভালো হবি চাচা, মুসাও তো আমাকে এটাই করলো। তাই যেখানেই ওটো ভালো মতো পড়াশোনা করো, খারাপ ছেলেপেলেদের সাথে মিশো না। বগুড়া কিন্তু খুব ডেঞ্জার জায়গা, তাই দেখে শুনে চলা লাগবে, আর সন্ধ্যের পর বের হওয়া যাবি না। রুটিন অনুযায়ী ক্লাস করবে, মেসে যাবে, পড়াশোনা করবে, কোনো ভক্ক চক্কর করবে না। এখনই কিন্তু পড়াশোনার সময়, লাইফে কিছু করতে হলে টার্গেট থাকতে হবে। নেশার নারী থেকে দূরে থাকবে, এগুলো কিন্তু জীবনকে ধ্বংস করে দেয়। আমাদের জন্য দোয়া করবেন চাচা, ইনশাআল্লাহ খারাপ ছেলেদের সাথে আমরা মিশবো না। দোয়া তো অবশ্যই থাকবে, আর রাজনীতির সাথে নিজেকে কখনো জড়াবে না। তে মুসা কি ঘুম থেকে উঠছে? ঘুম থেকে উঠছে, ফ্রেশ হচ্ছে, আসতিছে। তে আপনার ব্যবসা পাতি কেমন চলতিছে? চলতিছে মোটামুটি। ভাবছিলাম ব্যবসা মনে হয় এখন ভালোই চলবে, আরো ডাউনের দিকে চলে গেছে। এখন যে পরিস্থিতি দেখিচ্ছি, ব্যবসা বাণিজ্য টিকে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। কি আর করবেন চাচা, এইভাবেই তো সাধারণ মানুষজনের চলা লাগবে। এ চল, আমি রেডি হয়ে গেছি। কেরে, খাওয়া দাওয়া করছিস? এখন কিছু খাবার মনে হচ্ছে না চাচা, ক্যাম্পাসে যা হালকা নাস্তা পানি করলেই হবিনি। তে তোরা কোন এলাকাত বাসা দেখতে চাচ্ছ? সেউজ গেটের দিকে দেখবে চেয়েছি, এখন দেখি কোনটা পাওয়া যায়। ওই দিকে লেস, আর জরুলনগর পুরন বগুড়া ম্যাচে থাকার দরকার নাই। শুনছি ম্যাচগুলোর নাকি দুনিয়ার ভক্কর চক্কর হয়। আচ্ছা ঠিক আছে চাচা। এ রবিন, ওটা আচ্ছা চ। এই চল দালে, এই বাড়ির যা কথা কই, টুলির যেহেতু লেখা আছে বাসা ভাড়া দিবের পারে। জায়গাটা নিরিবিলি আছে, বাসাটা পেলে ভালোই হবে, আর ক্যাম্পাসও তো এর থেকে কাছে। তে চল দালে, ভিতরে যা কথা কই। এই অসময়ে আবার কেটে কলিং বেল বাজায় রে। দরজা খোলা আছে, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কে? আঙ্কেল, আমরা টুলের দিকে আসলাম, বাসা ভাড়া দিবেন বলে। হ্যাঁ, বাসা ভাড়া তো দেবো, তে বসেন। আচ্ছা, বসতেছি।
তে আপনাদের পরিচয় কোথা থেকে আসছেন? আমরা ধুনর থেকে আসছি আঙ্কেল, আজিজুল হকে পড়াশোনা করি। ও, তোমরা কি ব্যাচেলার নাকি? জি আঙ্কেল, আমরা ব্যাচেলার আজিজুল হক কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের বাড়ি দূরে তো, তাই বাসা নিয়ে পড়াশোনা করবে চাচ্ছি। কিন্তু বাবা, আমি তো ফ্যামিলি ছাড়া ব্যাচেলারকে ভাড়া দেই না। না আঙ্কেল, কোনো সমস্যা হবে না, আমরা তো সেই ধরনের ছেলে পেলে না। তোমরা যে ধরনেরই হও বাবা, ফ্যামিলি ছাড়া আমি বাসা ভাড়া দেবো না। কি বলেন, ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দিবেন না? আমরা তো এখানে থেকে পড়াশোনা করব, বললামই তো কোনো সমস্যা হবে না। এর আগে বিশ্বাস করে আমি 4 জন ব্যাচেলারকে বাসা ভাড়া দিছিলাম। কি খারাপের খারাপ, তার মধ্যে একজন আমার বেটিকে বের করে নিয়ে চলে গেছে। মান সম্মান কি আর আছে? তাই বাবা, আমি মাপও চাই, দোয়াও চাই, ব্যাচেলারকে আমি আর ভাড়া দিচ্ছি না। ভালোর ভ্যাস ধরে ওঠে, যাওয়ার সময় একটা অকাম করে চলে যায়। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আসি তাহলে। এ রবিন, চল তাহলে অন্য জায়গা দেখি গা। ঠিক আছে, চল। না, এই টু লেটার সাইনবোর্ডে লিখে দেওয়া লাগবে, ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেওয়া হবে না। তা না হলে ইনকা করে ব্যাচেলাররা এসে চালাতন করতেই থাকবি। হাই রে কাহিনী রে, একজনের জন্য 10 জনের দুর্নাম হয়ে গেছে। ব্যাচেলারদের কেউ বাসা ভাড়াই দিবে চাচ্ছে না, তাহলে আমরা থাকবো কোনটি? ওই আঙ্কেলেরও তো কোনো দোষ নাই, স্যাক খাইতে যায়, এই জন্য তো কোনো ব্যাচেলার ভাড়া দিবে চাচ্ছে না। এ সামনের ওই বাসাটা দেখি, ওটা তো টুলের ঝোলানো। আচ্ছা চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কে? আঙ্কেল, আমরা টুলেট দেখে আসলাম, বাসা ভাড়া দিবেন? এই দুষ্টু, কাকে আঙ্কেল বলো? আপু বলবা। না মানে আপনাকে দেখে তো মেয়ে মনে হচ্ছে না, কেমনে আপু ডাকি? কি বলো, এত সুন্দর একটা মেয়ে আমি দাঁড়িয়ে আছি, চলো উপরে যাই। ইরি কামনা শাস্তি, আমরা না ডাইরেক্ট হিজড়ের ভাষা চলে যাচ্ছি। এ রবিনে দৌড় মাররে, এটা থাকা যাবি না। এই তোমরা দৌড় মারতিছো কেন? বাসা ভাড়া নিবা না? হাই রে, অল্প থেকে বাঁচলাম রে, না হলে হিজড়েতে কি করলো নি। না রে রবিন, এঙ্গে করে তার হবি না, ব্যাচেলার কেউ বাসা ভাড়া দিবি না, এখন কি করা যায় কত? বাসা আর খোঁজা যাবি না, চ মেসতি উঠি। সাদ্দাম তিতাস রেদাউল ওরা তো পুরন বগনা মেসতি উঠছে। মেসের কথা কইলে চাচাবেন কি কয় দেখলু না, আসার সময় বারবার না করে দিল। তাই ভাবে মেসে আড্ডা হয়, পড়াশুনো হয় না। হ্যালো সাদ্দাম, ক। কিরে বন্ধু, তুই বগুড়া যাচ্ছিস? হ, আমি আর মুসো সেই সকালে আছি, বাসা খুঁজলাম কিন্তু পাইলাম না তোরে। আমরাও কম খুঁজিনি, শেষমেশ বাসা না পায় মেসে উঠছি। বগুড়া শহরে ব্যাচেলারের বাসা ভাড়া পাওয়া খুব কঠিন। তোরা যদি মেসে উঠতে চাইস তাহলে সিট ফাঁকা আছে, ম্যানেজারের সাথে কথা কমনি। কোষ কিরে, তুই সিটও পাই গেছু, তে তুই কোন ম্যাচে উঠছু? পুরন বগুড়া নিরিবিলি ছাত্রাবাস। এ মুসা, এ পুরন বগরা সাদ্দামরা জি ম্যাচে উঠছে, ওটি বলে সিট ফাঁকা আছে, উঠবো নাকি? পুরন বগুড়া উঠবে চাচ্ছু, সেউজগিরি হলে না তাও হলি এনে। তুই যেটি পারিস সেটি ওঠেক বাবা, আমি পুরন বগরাতেই উঠমো। এ সাদ্দাম, এ তুই ম্যানেজারের সাথে কথা ক, আমি উঠমো। একটা রুমে 2 সিট ফাঁকা আছে, যদি তুই উঠতে চাইস তাহলে আমি ডাইনিং এর টাকা দিয়ে বুক করে হালাচ্ছি। আচ্ছা দিয়ে দি। আর তুই এখন কোনটি আছো? আমি কলেজের লাইব্রেরিতে বসে আছি, নবীনবরণ হবি পরশু দিন, তাড়াতাড়ি মেসেজ না উঠলে এলে ধরে পাবো। এ বন্ধু, তাহলে তুই লাইব্রেরিতে থাক, আমরা পৌর পার্কে আছি, আসতেছি। এ তাহলে তুই কি করবো? এত বাসা আর খুঁজে পাবো না, আমি ওই মেসোতে উঠমো। এটাই তো চিন্তার ব্যাপার হয়ে গেল রে, কি যে করি। যেভাবে চিন্তা ভাবনা করতেছু মনে হয় যে যুদ্ধে যাচ্ছি। ম্যাচ যদি পছন্দ না হয় তাহলে পরের মাসে অন্য জায়গা উঠমো। ওটি যেহেতু সাদ্দাম আছে, উই সব কিছু ম্যানেজ করবি, আমরা যা এখানে উঠমো। আচ্ছা ঠিক আছে, চল।